রাজশাহীর শীর্ষ মাদক কারবারি তারেক হোসেনকে ৬.৫ কোটি টাকার মূল্যের বিপুল পরিমাণ হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকা সহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা 10:30টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিস অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে নগরীর মোল্লাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এই তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ তারেক গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে তারেককে গ্রেফতার করেছে। তার কাছে 8টি পলি প্যাকেটে 500 গ্রাম করে 4 কেজি এবং একই বস্তায় 25 প্যাকেটে 100 গ্রাম করে আরও 2.5 কেজি হেরোইন পাওয়া গেছে। এছাড়া তার কাছে মাদক বিক্রির 13 লক্ষ টাকা, একটি মোবাইল ও ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বস্তার আড়ালে এগুলো লুকানো ছিল। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেছেন, অভিযানের বিষয় টের পেয়ে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাহিনীর টিম তাকে আটক করে। পরে সে মাদকের কথা স্বীকার করে তার নিজস্ব খামার ও মার্কেট রয়েছে, সেখানে তাকে নিয়ে গিয়ে 6.5 কেজি হেরোইন এবং 13 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিসের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আটক তারেক আমাদের নজরদারিতে ছিল, আমাদের তৎপরতায় সে আটক হয়েছে। এসআইও নিয়োগ হয়েছেন, ঘটনার তদন্ত হবে। জব্দ হেরোইনের দাম প্রায় 6.5 কোটি টাকা।